রাজ্যের প্রাথমিক স্কুলের মূল্যায়ন পদ্ধতিতে এমন বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মূল্যায়ন নম্বর ভিত্তিক হবে না। অর্থাৎ এবার থেকে রেজাল্টে নম্বর গৌণ হয়ে যাবে এবং শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে নতুন কোনো পদ্ধতিতে। গৌতম পাল জানিয়েছেন যে, নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করা হবে। তিনি বলেন, মার্কস সেখানে গৌণ হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের সম্পূর্ণ পারফরম্যান্স ও শেখার প্রতি মনোযোগকে মূল্যায়ন করা হবে। তবে এই নতুন মূল্যায়ন পদ্ধতিটি কিভাবে বাস্তবায়িত হবে তা এখনও পরিষ্কার হয়নি। তিনি জানিয়েছেন, বর্তমানে বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি নতুন মূল্যায়ন ফর্মুলা তৈরি করা হচ্ছে, যা শীঘ্রই শিক্ষা দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হবে। এই পরিবর্তনের পেছনে মূল উদ্দেশ্য হল শিক্ষার প্রকৃত মূল্যায়ন। বর্তমানের নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি অনেক সময় শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা বা শিখন সক্ষমতা ঠিকভাবে তুলে ধরে না। এ ধরনের মূল্যায়ন পদ্ধতি অনেক সময় শিশুদের মধ্যে চাপ তৈরি করতে পারে, যার ফলে তাদের শেখার আগ্রহ কমে যেতে পারে। সেক্ষেত্রে নতুন পদ্ধতিতে শিশুদের শিখন প্রক্রিয়া, সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং গ্রুপ কাজের দক্ষতা প্রাধান্য পাবে। নতুন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে তাদের সামগ্রিক উন্নয়ন দেখে, অর্থাৎ শুধু একক বিষয় ভিত্তিক নয়, বরং তাদের যোগাযোগ দক্ষতা, সামাজিক আচরণ, মনোভাব এবং সৃজনশীলতা যেমন কর্মশক্তি, দৃষ্টিভঙ্গি ও মেধার উৎকর্ষ পর্যালোচিত হবে। এভাবে শিশুদের মধ্যে শেখার প্রকৃত আনন্দ ও মানসিক বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। গৌতম পাল জানিয়ে দিয়েছেন যে, এই নতুন মূল্যায়ন ব্যবস্থার জন্য শিক্ষাবিদদের মতামত সংগ্রহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন কিভাবে ছাত্রদের প্রকৃত পারফরম্যান্স মূল্যায়ন করা যাবে, যাতে তাদের শেখার প্রক্রিয়া সঠিকভাবে পর্যালোচনা করা যায়।